আরেকজন গ্রাহকে অর্ডার দিল, এই মেসিয়ার আমারে বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম মামলেট দে। এবার আপনারা যদি মনোযোগ সহকারে বুঝি থাকেন, বলেন এই দুটোটা কাস্টমারের রুচির এক না ভিন্ন? কি ভিন্ন? বুঝি কোন? একজনের রুচি হলো মিষ্টি, একজনের রুচি জাল, একজনের রুচি মিষ্টি, আরেকজনের রুচি জাল। মাঝখানে অপ্রাসঙ্গিক আরেকটা কথা কই, এই যে দুইজন মানুষের রুচির ভিন্নতা হইল, একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়, একজন মিষ্টি প্রিয় আর একজন, এই ভিন্নতাটা তৈরি হয়েছে কোথায় জানেননি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? এই রুচির ভিন্নতা তৈরি হয়েছে মায়ের পেটে। কোথায় তৈরি হয়েছে? জীবনেও শুনেন নাই হয়তো অনেকে এই কথা। এই রুচির ভিন্নতা তৈরি হয়েছে মায়ের পেটে। মা সন্তান গর্ভে লইয়া মিষ্টি বেশি খাইছে, এই জন্য সন্তান মিষ্টি প্রিয় হয়েছে। মা সন্তান গর্ভে লইয়া জাল বেশি খাইছে, এই জন্য সন্তান জাল প্রিয় হয়েছে। মা সন্তান গর্ভে লইয়া যদি দিনদারি পরেশগারি মতো চলে, নামাজ কলমা পড়ে কোরআন তেলাওয়াত করে, গর্ভের সন্তান আলেমে হাক্কানি রব্বানি হয়। মা সন্তান গর্ভে লইয়া পর্দা পুষি দেয় যদি চলে, সন্তান ট্যালেন্টফুল হয়, ট্যালেন্টফুল মেধাবী। মা সন্তান গর্ভে লইয়া যদি ভ্যানিটি ব্যাগ কাঁধে লইয়া রাস্তায় রাস্তায় বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে, এই গর্ভের সন্তান বোকা ডামিস আর মেধা করব হয়। আল্লাহু আকবার। সন্তান গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেইখানা বেশি খায়, যেই কাজ বেশি করে, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আপনারা যারা বিবাহিত বিবাহিতা আছেন, যখন দেখবেন আপনাদের সন্তান কনসিভ করছে, সন্তান কনসিভ করছে, গর্ভে সন্তান এসছে, তখন আপনারা দুজন স্বামী স্ত্রী সাবধান, খবরদার ঘরের মধ্যে ঝগড়া করিয়েন না, ঘরের মধ্যে একে অপরে গালাগালি করিয়েন না, একে অপরের গায়ে হাত উঠাইয়েন না, মারামারি করিয়েন না। কারণ আপনারা মা বাপ দুজন যদি ঝগড়া করেন, মারামারি করেন, গালাগালি করেন, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়বে। আপনার সন্তান গর্ভের থেকে মারামারি আর গালাগালি শিখিয়া, সন্ত্রাস শিখিয়া, ঝগড়া বিবাদ শিখিয়া বাইর হবে। এই সন্তানকে আপনি যত চেষ্টা করেন সভ্য বানাইতে পারবেন না, ভদ্র বানাইতে পারবেন না। এই সন্তান বেয়াদব আর সন্ত্রাসী ছাড়া কিচ্ছু হবে না। রুচি নষ্ট হয় কোথায়? মায়ের পেটে। রুচি নষ্ট হয় কোথায়? তাহলে বুঝলেন নি, মানুষ দেখতে শুনতে একরকম কিন্তু রুচি ভিন্ন। রুচি এরকম ভাবে আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দেখতে শুনতে একরকম কিন্তু গতি ভিন্ন। গতি, মাগরিবের নামাজের একটু আগে দুইজন কাস্টমার যাইয়া হোটেলে ঢুকছে, দুজন একই টেবিলে বসে নাস্তা করছে। নাস্তা শেষ হইতে হইতে মসজিদে মাগরিবের আজান শুরু হয়েছে। দুজন একসাথে কাউন্টারে যাইয়া বিল পরিশোধ করছে। একই দরজা দিয়া দুজন বাইর হইছে। বাইর হইয়া একজন যায় ডান দিকে আর একজন যায় বাম দিকে। কারণটা কি? ডান দিকে একটু দূরে একটা মসজিদ আর বাম দিকে একটু দূরে একটা মন্দির। মুসলমান বেচারা হোটেল থেকে বাইর হইয়া মসজিদের দিকে যায়, তার গতি মসজিদ অভিমুখে। আর হিন্দু বেচারা হোটেল থেকে বাইর হইয়া মন্দিরের দিকে যায়, তার গতি মন্দিরের দিকে। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। মুসলমান ভাইয়েরা, এমনি ভাবে আমাদের বর্তমান বাংলাদেশেও দুই প্রকারের মানুষ আছে। কতগুলা মানুষের গতি ভারতের দিকে আর আমেরিকার দিকে। কোন দিকে? কতগুলার গতি ভারতের দিকে। এখন ভারত প্রেমিক, এখন কি ভারত প্রেমিক। আর কতগুলো আছে ভারতের বিরুদ্ধে কিন্তু আমেরিকা বন্দী। কি বন্দী? আমেরিকা বন্দী। আমার ভাইরা, দোস্ত আহবাব,
যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা মুসলমান, যারা দিনদার, যারা নবীজির খাঁটি উম্মত, এরা আমেরিকাপন্থীও হইতে পারে না, ভারতপন্থীও হইতে পারে না। এদের গতি আমেরিকার দিকেও হইতে পারে না, ভারতের দিকেও হইতে পারে না। এদের গতি হয় মদিনার দিকে। কোন দিকে? এই জন্য আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে মুনাজাত ধরি আল্লাহর দরবারে বসে বসে কান্দে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি ভারতমুখী হইতে চাই না, লন্ডনমুখী হইতে চাই না, আমেরিকামুখী হইতে চাই না। আমাকে তুমি মদিনামুখী বানাইয়া দাও, আমাকে মদিনার কামলিওয়ালার পাগল বানাইয়া দাও। মুসলমান ভাইরা, আমি আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাই দিই, একটা ছন্দ, যদি পারেন এটাকে মুখস্থ করিয়েন। মুখস্থ করিয়ে এই ছন্দটা দিয়া 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করিয়েন, না আমেরিকা না ভারত সে হো উলফত, হ্যাঁ, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমাকে তুমি আমেরিকার আদর্শে আদর্শবান বানাইও না, ভারতের আদর্শে আদর্শবান বানাইও না, আমাকে তুমি হিন্দুদের অনুসরণ করাইও না, ইহুদিদের অনুসরণ করাইও না, আমাকে মদিনার কামলিওয়ালার আদর্শের পাগল বানাইয়া দাও। না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, মানুষ দেখতে শুনতে একরকম, কিন্তু রুচি ভিন্ন, গতি ভিন্ন। একজনের রুচি জাল, আরেকজনের রুচি মিষ্টি। একজনের গতি মসজিদ অভিমুখে, আরেকজনের গতি মন্দির অভিমুখে। একজনের গতি ভারত অভিমুখে, একজনের গতি আমেরিকা অভিমুখে, আরেকজনের গতি মদিনার দিকে। বুঝছেন না? বুঝেন না দোস্ত? এইবার আইয়েন, কথায় আইয়েন। আহা, দুনিয়ার ভিতরে সব মানুষ কি একজনের বন্ধু হয়? কিছু শত্রু থাকে না? জি, কিছু শত্রু থাকে না? আপনারা আমারে কনছেন, যে মানুষটার সাথে যে মানুষটার শত্রুতা, যে মানুষটার সাথে যে মানুষটার শত্রুতা, এই মানুষটাই এই মানুষটারে সুবুদ্ধি দিব না কুবুদ্ধি দিব? ভালো পরামর্শ দিব না খারাপ পরামর্শ দিব? শুভ কামনা করব না অশুভ কামনা করব? কল্যাণ চাইব না অকল্যাণ চাইব? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দুনিয়ার মানুষের বন্ধু দুইজন। বন্ধু কয়জন? দুইজন। একজন বন্ধুর নাম আল্লাহ, আরেকজন বন্ধুর নাম শয়তান। আরেকজন বন্ধুর নাম কি? শয়তান। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। এই মনোযোগ আছেন? বলা বলে ফ্রেন্ডশিপ করে, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব করে, বন্ধুত্ব করে, ফ্রেন্ডশিপ করে, ইজ্ঞার লগে ইজ্ঞা বন্ধু বন্ধু বানায়। হ্যাঁ, 2-3 জনে 4 জনে মিলিয়ে অনেক সময় সার্কেল করে, ফ্রেন্ড সার্কেল। কি সার্কেল? ফ্রেন্ড সার্কেল। এবারে আপনি কোন গ্রামের ভিতরে ফোলা একটা হলো মদদি, ফোলা একটা গিয়া মদদি, হাতে গাঞ্জা টানে, ইয়াবা খায়, গাঞ্জা টানে ইয়াবা খায়। আর ইজ্ঞা ফোলা এখনো পর্যন্ত হাতে বালাওনো খরাপনো, মানে কি, হাতে গাঞ্জা টাঞ্জাও খায় না, নামাজও পড়ে না। গাঞ্জা টাঞ্জাও খায় না, নামাজও পড়ে না। এখন এই দোনোগাই হয়েছে বন্ধুত্ব, দোনোগাই হয়েছে কি? বন্ধুত্ব। এবারে মাগরিবের নামাজ যখন শেষ হয়েছে, এখনো পুরা পুরা আন্ধার হয় না, আর পুরা পুরা আলোও নাই, শট ফর শট অন্ধকার। এই সময়ের মধ্যে মদদি ফ্লাইটা, ওই ফ্লাইটার হাত ধরি টানে, কয় বন্ধু এদিকে আয়, কয় কন্ডেল ওই জ্বরে আমারে, কয় ওই সামনে একটা দোকান আছে, আন্দারিবা গল্লি একটা, এই আন্দারিবা গল্লি ইয়ার মধ্যে হুঁইবাত্তিক দোয়ান একখান আছে, হুঁইবাত্তিক দোয়ান ইয়ে নিতে মদ বেছে, এতে টানি হলা ইয়ারে হাত চাই ধরি মদের দোকানে লই যায়, মদের দোকানে লই যায়। এবার ইয়া তো এতদিন পর্যন্ত মদও খাইতো না, নামাজও পড়তো না। ইয়া ওই খারাপ হলা ইয়ার লগে বন্ধুত্ব করার কারণে হাতে লই যার কোন দিকে?
মদের দোকানের দিকে আস্তে আস্তে জার্নি খারাপ হই। হ্যাঁ আমার ভাইয়েরা দোস্ত বাব, এই বেনামাজি ফোলা নামাজও পড়ে না, মদও খায় না, কিন্তু বন্ধুত্ব করছে একটা নামাজি ফোলার লগে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, একটা নামাজি ফোলা, এটা সরমনের ফিরসা হুজুরের মুরিদ, উজানির ফিরসা হুজুরের মুরিদ, নানুপুরের ফিরসা হুজুরের মুরিদ। এই ফোলাইটার লগে বন্ধুত্ব করছে। মাগরিবের নামাজের যখন আজান হইছে, বন্ধুরে হাত ধরি কয়, বন্ধু আয়, দুজনে মাগরিবের নামাজটা পড়িল। হ্যাঁ এবারে নামাজিদের লগে বন্ধুত্ব করার কারণে নামাজির টানে টানে হোলাইটা নামাজি হয়ে গেছে, আর মদদি হোলার লগে বন্ধুত্ব করার কারণে মদদির টানে টানে এই বালা হোলাকে মদদি গেছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য গ্রামের হোলারা, তুমি মাদ্রাসায় পড়ো আর স্কুল কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই। যেই লাইনে লেখাপড়া করো, যেই কোনো লাইনে লেখাপড়া করো, স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো, কিন্তু খবরদার ফ্রেন্ডশিপ করার সময়, বন্ধুত্ব করার সময় কেনা দেখি শুনি করিস। কোনো সন্ত্রাসী ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো বেয়াদব ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো খুনি ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো চরিত্রহীন হোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো মদদি হোলারে বন্ধু বানাইচ্ছা, তাহলে তোর 14 গোষ্ঠীর জাত নষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে দেখতে শুনতে মানুষ বেগুন একরকম, কিন্তু গতিও ভিন্ন, রুচিও ভিন্ন। এখন বন্ধু বন্ধু বন্ধু, মানুষ সবের বন্ধু হয় না। কিছু মানুষ বন্ধু হইলে কিছু মানুষ শত্রুও। এই একটা ভূমিকা 2 নম্বর মনে রাখেন, পরে মিলাম। 3 নম্বর ভূমিকা, আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইছে কি লাই? ও মুসলমানের সন্তানেরা, কোরআন ফরজনি, কোরআন 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 ফরজ নি? মুসলমানের বাচ্চারা কোরআন ফরজ না, আর পড়লেও কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই। কোরআন শরীফ পড়া কি নাই? এই একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় পুঁজি, একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানা। যেই হতভাগা পোড়া কোফাল কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানে না, কোরআন শরীফ তেলাওয়াত করে ভুল, কোরআন শরীফ তেলাওয়াত করে হরে করো মার্কা তেলাওয়াত, হরে করো মার্কা তেলাওয়াত। এতে যত বড় ধনী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় লিডার হোক, এতের মতো পোড়া কোফাল হতভাগা দুনিয়াতে আর কেউ নেই।